ভারতের সাথে কোনো সম্পর্ক হতে পারে না। ভারতের ভিসা খুলে দেওয়াটা একটা নিতান্ত ইতিবাচক দিক, এটা বাংলাদেশের জন্য। তারা আমাদেরকে সবসময় ছোট ভাই না, আমাদেরকে চাকরের মতো ব্যবহার করেছে। মেজরিটি পার্সেন্ট জনগণ চায় না ভারতের সাথে আমাদের কোনো সুসম্পর্ক থাকুক। দর্শক, সম্প্রতি বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শ্যামা ওবায়েদ জানিয়েছেন অতি শীঘ্রই ভারতীয় ভিসা চালু হবে। ভারতীয় ভিসা নিয়ে সাধারণ মানুষের মধ্যে অনেক মতপার্থক্য রয়েছে। ভারতের সাথে বাংলাদেশের সুসম্পর্ক কেমন হবে সে বিষয়ে সাধারণ মানুষ কি বলছে জেনে আসি। ভারত যে আমাদের সাথে আছে ৫৪ বছর যে ব্যবহার করছে, কমপ্লিটলি খাটাপ থাকা উচিত। আমার মানে ভারতের সাথে কোনো সম্পর্ক হতে পারে না, কারণ তারা আমাদেরকে সবসময় শোষণ করেছে। বড় ভাই বড় ভাই ঠিক আছে, আমরা বড় ভাইয়ের মতো তাদেরকে ইজ্জত করে রাম করে সব কিছু করে, কিন্তু তারা আমাদেরকে সবসময় ছোট ভাই না, আমাদেরকে চাকরের মতো ব্যবহার করেছে। তাই ভারতের সাথে ভালো ব্যবহার করা, আমরা পার্শ্ববর্তী দেশ বদলাতে পারবো না, এটা ঠিক, কিন্তু ভারত আমাদেরকে কোনোদিন ভালো করবে না। ভারতের বিষয়টা কি জন্যে বর্তমান সরকার খুলতে চাচ্ছে সেটা ওনারাই ভালো জানে। তবে আমি মনে করি সুসম্পর্কের জন্য আশেপাশে আমাদের আরও উন্নত ভালো রাষ্ট্র আছে। আমি মনে করি মেজরিটি পার্সেন্ট জনগণ চায় না ভারতের সাথে আমাদের কোনো সুসম্পর্ক থাকুক। তো আমি চাইবো সরকার সুস্থভাবে চিন্তা করবে যে জনগণকে নিয়ে জনগণ কি চায়, ওটাকে কেন্দ্র করে ওনারা ভবিষ্যৎ পরিকল্পনাগুলো অ্যাডভান্স হওয়া উচিত। এই যে ভারতের ভিসা খুলে দেওয়াটা ইতিবাচক দিক, যেহেতু আমরা ভারতের প্রতিবেশী রাষ্ট্র, আমাদের একটা প্রতিবেশী সুলভ আচরণ থাকা দরকার আমাদের মধ্যে। ভারতের যে আমাদের চিকিৎসার জন্য আমরা ভারতে যেতে হয় উন্নত চিকিৎসার জন্য, সেক্ষেত্রে যদি ভারতের ভিসা বন্ধ থাকে তাহলে আমরা উন্নত চিকিৎসার থেকে বঞ্চিত হচ্ছি। আমি মনে করি যে ভারতের ভিসা খুলে দেওয়াটা একটা নিতান্ত ইতিবাচক দিক, এটা বাংলাদেশের জন্য। ভারতে তো চিকিৎসার জন্য যায়, ব্যবসার জন্য যায়। ভারতের যে আমাদের ব্যবসায়ী, এটা তো বিশাল বড় একটা বাজার ভারত আমাদের। এটা ভারতের মানুষ আমাদের কাছে, আমরা ভারতের কাছে যাবো, এটা তো একটা ভালো দিক। ভারত হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ এবং আমাদের প্রতিবেশী। ওদের সাথে সম্পর্কটা সবসময় আমাদের ভালো হওয়া দরকার। আমরা একে অপরের পাশে থাকব, সবার যে যার মানে প্রয়োজন সেটা যাতে সবার মিটে, সে চিন্তাটাকে সরকারকে করতে হবে। ওদের সাথে একটা ভালো সম্পর্ক, এটা আসলে একটা দেশের স্টেবিলিটির পরে অনেক বেশি নির্ভর করে আর কি। ভিসা হয়তো বা এতদিন ধরে একটা ইন্টারিয়াম গভর্নমেন্ট ছিল, যার কারণে ওরা হয়তো ভিসাটা বন্ধ রাখছে। এখন একটা নতুন রাজনৈতিক দল সরকার গঠন করছে, আমি আশা করছি যে ওরা আগের মতোই ভিসাটা স্বাভাবিক করবে আমাদের জন্য, সবার জন্য। আমাদের যারা নতুন রাজনৈতিক দল, এরা ভারত বিরোধী করবে, আবার আগের গুণে ভারতের পক্ষ করবে, কিন্তু দিন শেষে ভারতও বাংলাদেশ ছাড়া চলতে পারবে না, বাংলাদেশও ভারত ছাড়া চলতে পারবে না। ভিসা খুললে আমাদের দেশে যদি ভালো সুস্থ চিকিৎসা থাকতো, ভালো থাকতো, তাহলে আর ভারত আমরা না গেলেও চলতো। কিন্তু আমাদের রসুন, পেঁয়াজ, আদা সেই আমাদের দেশেরগুলি বাইরে ইনপোর্ট করে ওই দেশের থেকে আইনা চলে। এগুলি স্যার একজনের লগে একজনের যদি সম্পর্ক না থাকে তাহলে ব্যবসা বাণিজ্যেরও প্রসার ঘটবে না এবং আমাদের দেশও অনেক কষ্ট পড়ে যাবে, আর মানে আমাদের জন্য ওনারাও অনেক কষ্ট পড়ে। তো আমি আশা করি এই জিনিসটা খুলে দিলে সবচেয়ে ভালো হয়। ভারতের সাথে আমাদের পারস্পরিক সম্পর্ক একটা প্রতিবেশী হিসেবে যেটা প্রয়োজন সেটাই হওয়া উচিত। পারস্পরিক সম্পর্ক বলতে ব্যবসা, তারপরে ট্যুরিস্ট, মেডিকেল, ন্যায্যতার ভিত্তিতে সম্পর্কটা হওয়া উচিত। দর্শক, বাংলাদেশের সাধারণ মানুষের সাথে আমরা কথা বলেছি। তারা চায় ভারত এবং বাংলাদেশে যাতে সুসম্পর্ক বৃদ্ধি পায় এবং কূটনৈতিক আলাপ আলোচনার মাধ্যমে দুদেশের দ্বিপাক্ষিক সমস্যা যাতে সব কিছু সমাধান হয় সে বিষয়ে সাধারণ মানুষ আলোকপাত করেছেন। সাধারণ মানুষ চায় প্রতিবেশী রাষ্ট্রের সাথে যাতে বাংলাদেশের সুসম্পর্ক বৃদ্ধি পায়, সেজন্য বাংলাদেশ সরকার একটি সুন্দর পরিকল্পনা গ্রহণ করবেন। চট্টগ্রাম থেকে মোহাম্মদ রবিল হোসেন, 24 টিভি।